আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি কাবাব রেসিপি। আমরা তো সচরাচর সবাই মাছের কাবাব বা মাংসের কাবাব খেয়ে থাকি। সবজির কাবাব কেমন হবে বলেন তো? একটু ইউনিক, তাই না? তাই আজকে আপনাদের সাথে খুব ইউনিক একটি কাবাব রেসিপি শেয়ার করব। আর এর মূল ইনগ্রিডিয়েন্টস হলো মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া অনেকেরই পছন্দের তালিকায় থাকে, আবার অনেকেরই অপছন্দের তালিকায় থাকে। আমার মতে অনেকেরই অপছন্দের তালিকার থেকে পছন্দের তালিকায় নাম লিখিয়ে নিতে পারবে এই মিষ্টি কুমড়া, যদি আমার আজকের রেসিপিটি একবার হলেও ট্রাই করেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকে আমার ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন এবং কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। মিষ্টি কুমড়াটাকে একটু ভালো মতো ছুলে একটু পানি আর লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। খুব ভালো মতো যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, এরপর পানিটা ঝরিয়ে আমি একটি প্লেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো পিসগুলোকে। এদিকে আমি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছিলাম এই কাবাবের জন্য। এবার ভালো মতো সেদ্ধ করা মিষ্টি কুমড়োগুলোকে আমি ম্যাশ করে নেব। দেখেন অনেক জুসি হয়েছে, যেহেতু আমি একটু পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। অনেক জুসি হওয়ার কারণে অনেকটাই লিকুইড মনে হচ্ছে। সেক্ষেত্রে ভালো মতো ম্যাশ করার পর এই যে এক্সট্রা পানিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অনেকটা পানি রিমুভ করে নিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি, একে একে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে একটি মশলা তৈরি করে রেখেছিলাম চিলি ফ্লেক্স, টালা জিরার গুঁড়া আর একটু লবণ একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে একটু কাবাবের মশলা দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এই মিশানোর পরে একটু আঠালো আঠালো হয়ে আসছিল, যে একটু চপ আকৃতির বা যে কোনো শেপ দেয়া যাচ্ছে, এমন হলে তখন একটা কড়াইয়ে একটু তেল গরম করে নিতে হবে। এটা এমন একটি কাবাব, এটা আপনি অল্প তেলেও ভাজতে পারবেন, আবার ডুবো তেলেও ভাজতে পারবেন। এই দেখেন খুব সুন্দরভাবে শেপ করা যাচ্ছিল। আপনি যে কোনো শেপে এই কাবাবটি করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি একটু গোল করেই করছিলাম। খুব সুন্দর একটি স্মেল আসছিল যখন এক পাশে একটু দাগ লেগে আসছিল। মানে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো বা খুবই মজাদার একটি রেসিপি হবে। আসলে আমিও ফার্স্ট ট্রাই করছিলাম যে আসলে এইভাবে যদি আমি মিষ্টি কুমড়া দিয়ে কাবাব করি, তাহলে অনেকেই তো মিষ্টি কুমড়া পছন্দ করে না। সেক্ষেত্রে যদি মিষ্টি কুমড়াটা বাচ্চারা অনেকে খেতে চায় না, বা অনেক বড়রাই আছে মিষ্টি লাগে তাই খেতে চায় না, এইভাবে কাবাব তৈরি করার পর যদি মিষ্টি কুমড়াটা তাদের খাওয়ানো যেত তাহলে তো ভালোই হতো। শুধু এই কারণেই আমি খুব সুন্দর করে এই কাবাব রেসিপিটা তৈরি করার আইডিয়াটা বেছে নিলাম। এরপরে এই চুলোর আঁচ ডিম করে নিবিড় জালে আর কি আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে একটু ক্রিস্পি হয়। এই কাবাবটা এতটাই ক্রিস্পি হয়েছিল, এত মজাদার হয়েছিল। এই কাবাবটা কিন্তু আপনি ভাতের সাথে ট্রাই করতে পারবেন, বা ফাস্টফুড হিসেবেও কোনো সস দিয়ে ট্রাই করতে পারবেন। কাবাবটা বিভিন্ন সস দিয়ে ট্রাই করতেও আশা করি অনেক ভালো লাগবে। আমি ভাতের সাথে ট্রাই করেছিলাম, অনেক মজা লাগছিল। আমার কাছে মনেই হয়নি যে আমি মিষ্টি কুমড়ার কাবাব খাচ্ছি। একটু তেলটা ঝরিয়ে এরপরে আমি উঠিয়ে নিলাম বাটিতে। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। হঠাৎ করে কাউকে যদি এটা সার্ভ করা হয়, আমার কাছে মনে হয় কেউ না বললে বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ার কাবাব। এই যে দেখেন এত সুন্দর একটি কাবাব বা চপ হয়েছিল, অনেক একটা ভালো স্মেল আসতেছিল, যে মনে হচ্ছিল এত সুন্দর একটা স্মেল, আর দেখতেও এতটা লোভনীয়। আমার কাছে তো মনে হয় যে দূর থেকে দেখলে মনে হবে যে কোনো কিছুর বড়া, চিংড়ি মাছের বড়া বা পেঁয়াজু টাইপের এরকম কিছু। তো আমি ভাবলাম একটু ভাত দিয়ে ট্রাই করি যে কেমন লাগে। বিশ্বাস করেন ভাত দিয়ে এতটা টেস্ট লাগছিল, আমার কাছে মনে হয় নাই যে আমি মিষ্টি কুমড়ার কাবাব খাইতেছি। আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে সবাই একবার হলেও ট্রাই করবেন। এভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে বা এভাবে মিষ্টি কুমড়ার কাবাব বানালে অবশ্যই আমার মনে হয় যারা অপছন্দ করে তারা অবশ্যই খাবে। আল্লাহ হাফেজ।